আর দুষ্টুমি, আবার দুষ্টুমি, ও দুষ্টুমি দুষ্টুমি, ও দুষ্টুমি। এই যে মা তার হনুমান, মা বলছে ও জলি বাবু, জলি বাবু, ও আমার গৌরীশ বাবু। হাসো, তুমি একটু হাসো, হাসো একটু। চুরি করে দিয়েছে, চুরি করে দিয়েছে। একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। পেট তুলে দিচ্ছে জামা। একটু হাসো, একটু হাসো, একটু। ও সুন্দরী, সুন্দরী তাকাও, তাকাও। ও বসবে না, আমি নাচাইনি, কি নাচছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দেবো। কুলি বাবালি বাবার সঙ্গে এন্টারটেন হচ্ছে, গপ্প হচ্ছে। ও জলি বাবু, জলি বাবু, ও জলি বাবু, ও জলি বাবু, ও জলি বাবু। তুমি ভাতু খাবে কাল? ভাতু খাবে? ভাতু খাবে? কি খাবে কালকে? আবার ওটা কি হচ্ছে? ওটা কি? ভাতু খাবে, ভাতু খাবে। ওটা কি? তুমি কিরকম উপর হতে শিখেছো? দেখো আমার বেবিরা ভীষণ দুষ্টু হয়েছে, মানে সারাদিন কোথা দিয়ে কিভাবে যে কেটে যায় কিছুই টের পাই না। তো আজকে তোমাদের যে জন্য ব্লগ দিচ্ছি, যার জন্য ব্লগ দিচ্ছি, সেই বিশেষ উদ্দেশ্যটা হলো দেখতে দেখতে আমার বেবিদের 6 মাস প্রায় হয়ে 7 মাসে পড়ে গেল। তাও ওরা তো এবার ভাতু খাবে, ভাত তো ওদের দিতেই হবে। তাই ওদের ভাবলাম যে ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে দেবো। ঠাকুরের প্রসাদ কাম মুখে ভাত। অন্নপ্রাশন সেভাবে কিছু হচ্ছে না, মামার বাড়িতে তারা আছে, বুঝতেই পারছো। আর সব থেকে যেটা বড় কথা, আমার বাবা তো পৃথিবী ছেড়ে চলেই গেছে। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, কারণ তখন আমি ব্লগ দিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম। তো যাই হোক বন্ধুরা, 1 বছর যেহেতু বাবার এখনো বাৎসরিক হয়নি, তাই এখানে একটু মুখে ভাত ছোট করে দিয়ে দিচ্ছি। পুরো ঘরোয়া অনুষ্ঠান, বাড়ির মেম্বার খুব ছোট্ট করে করছি। তাই ভাবলাম কিছু তো কেনাকাটা আছেই, মানে নিয়ম কানুন গুলো তো মোটামুটি করতেই হয়, তুমি বড় করে অনুষ্ঠান করো আর না করো। তাই গৌতমও এসছে, তো ওর সঙ্গেও বেরোবো। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি, খুব ছোট্ট করে, একদম মিনিমাম, যেটুকু না করলে নয়। আর এই দুষ্টু দেখছো তো কিরকম দুষ্টু হয়েছে এরা। তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কারণ এদের 7 মাস হয়ে দাঁত বেরিয়ে গেলে যেটা একটা রিচুয়াল আছে নাকি, মুখে ভাত বা অন্নপ্রাশন দিতে নেই, শরীর খারাপ করে, যেটা আমার মা বলছিল আর কি। তাই এখানেই ছোট্ট করে দিয়ে দিচ্ছি। আর এদেরকে যতই ছোট করে দিই না কেন, কিছু তো কেনাকাটা করতেই হয়। এদেরও নতুন ড্রেসও কিনেছি, সব কিছুই কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব শখ ছিল যে খুব বড় করে অনুষ্ঠান করব, জানো তো বন্ধুরা, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠল না। তো কি করব, তাই এদেরকে যতটুকু আমার সাধ্য, নিজের সাধ্য, একটু সাজানো গোজানো, আমার যেটা শখ ছিল, শখটা তো ভগবান পূরণ করেই দিয়েছে আমাকে। আমার এই 2 সন্তান দিয়েছে, এর থেকে বড় কিছু পাওনা বোধহয় আমার জীবনে আর কিছু নেই। ভগবান আমাকে মানে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন, সেটাই আমি নিয়ে সন্তুষ্ট। তবুও এদের জন্য কিছু একটা করব। কিছু কেনাকাটা করেছি, মাও সেগুলো বলল যে এরা তো একদম নতুন সদস্য, বাড়ির নতুন সদস্য, যেহেতু এদের জন্য কিছু তো করতেই হয়। তো নারায়ণ এবং মুক্তকেশী আমাদের বাড়িতে যেহেতু আছে, তাই প্রসাদ প্রথমে দেবো, তারপর 2 মামা 2 ভাগনা ভাগ্নিকে তাদের মুখে ভাত করিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আবার কথা হচ্ছে। আর গৌতম এখনো আসেনি, ও এসে পড়বে আশা করছি, দুপুরের মধ্যেই চলে আসবে। তাই বিকালে ওকে নিয়ে একটু বেরোবো ইচ্ছা আছে।
আমার সেট করা থালা বাটি মানে ডিনার সেট ভীষণ পছন্দ। মা প্রথমে বলেছিল কাঁসারের সেট দেবো, আমি বললাম আমি যেগুলো ইউজ করতে পারবো না সেগুলো তুমি দিও না, ফালতু ফালতু টাকা খরচ করে সেগুলো মানে বাক্সবন্দি করে রেখে দেওয়া ছাড়া আর কিছু নয়। তাই স্টিলের সেট নিয়েছি, এটা আমি নিজে পছন্দ করেই নিয়েছি। দুটো থালা দুজনে, আর ছটা ছটা 12টা দুজনের বাটি, পুরো একদম ডিনার সেট, আর দুটো গ্লাস নিয়েছি। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওদের অন্নপ্রাশনে। তারপর তো ওরা বড় হলে এগুলোই খাবে, ওরা তো খুবই বাচ্চা মানুষ, তাই এতে তো আর খেতে পারবে না। আর বাটির ডিজাইনগুলো এত সুন্দর, তোমরা হয়তো এখানে ঠিকঠাক বুঝে উঠতে পারছো না, কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর, আর থালার ডিজাইনও খুবই সুন্দর। তো এগুলো আমি ছোদ্দার সাথে গিয়েছিলাম, নিজেই পছন্দ করে নিয়েছি। আর গ্লাসটা দেখো, গ্লাসটা খুব অর্ডিনারি মতন গ্লাসটা, মানে যে খুব একটা বিশাল কিছু ডিজাইন তা নয়, কিন্তু এগুলো কোয়ালিটি অত্যন্ত ভালো, এ গ্রেডের জিন্দালে, সমস্ত এগুলো জিন্দালের জিনিসপত্র। তো এগুলো কিনেছি, তোমরা দেখে বলো আমার পছন্দটা কেমন হয়েছে, সেটা তোমরা দেখে বলো। আর এখানে আর একটা যেটা আমি নিয়েছি পুষ্পপত্র, এটা আশীর্বাদ করবে, সেই জন্য ধান দুব্ব যা কিছু যা রিচুয়ালগুলো আছে সেগুলো এতে রাখা হবে। এই মোটামুটি কিনেছি। আর এই পুষ্পপত্র আমার একটা আছে, আর একটা এটা একটু বড়, কারণ এখানে তো আমার কিছু নেই, সেই জন্যই এটা কিনতে হয়েছে। আর যেটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া, এদের যে ড্রেসগুলো, তার আসন কিনেছি, আসনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো আসনটা এখানে পুরো লাল দেখাচ্ছে, এটা কিন্তু লাল নয়, এটা ডিপ মেরুন কালার, মানে লালচে মেরুন যেটা হয় সেটা। আসনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, দুটো আসন নিয়েছি দুজনের জন্য। দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে ডিজাইনটা। দেখো ডিজাইনটাও আমার খুবই ভালো পছন্দ হয়েছে, মানে সব কিছুই মানে ছোট করে হলেও করতে হচ্ছে। আর এই হচ্ছে আমার মামের ড্রেস, এটা হচ্ছে যখন পরবে তোমরা নিশ্চয়ই দেখবে। আর আমার ছেলের জন্য হলুদ রঙের পাঞ্জাবি, এটা সকালে পরাবো, আর অন্নপ্রাশনে যখন ভাত খাবে তখন এই সিল্কের পাঞ্জাবিটা এটা পরাবো। এই ডিজাইনটা কেমন হয়েছে দেখে বলো। আর এই যে গরদের ধুতি, এগুলো কিন্তু আমি সবই অনলাইন থেকে কিনেছি, কারণ দোকানে পাবো কি পাবো না বুঝতে পারছিলাম না, তাই আগে থেকেই অনলাইনে সার্চ করে কিনে রেখেছিলাম। তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি এই নতুন খুদে সদস্যদের জিনিসপত্র। আর গৌতম এখন একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, দু একটা কিছু কেনাকাটা আছে, তো যাব। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর গৌতম রেডি হচ্ছে। তো চলো বন্ধুরা, কি কিনছি না কিনছি, আর কালকের জন্যই সবকিছু, কালকের পারপাসে কিনছি। তো পরে আবার কথা হচ্ছে। গিয়েছিলাম মার্কেটে, গৌতমের সঙ্গে গিয়েছিলাম, মানে কালকে ওদের মুখে ভাত দেবো, ঠাকুরের প্রসাদ, অন্নপ্রাশন সেরকম অর্থে বলা যায় না, তবুও যাই হোক। তো ঠাকুরের জন্য পুজোর বাজার করলাম, আর আমার মাম্মামের জন্য এই ড্রেসটা কিনে এনেছি। এটা সকালবেলা পরাবো, এমনি তো যখন ওরা ভাত খাবে তখন তো সে মানে একদম রানীর ড্রেস, রানীর সাজে সাজাবো। আর এই ড্রেসটা ওর জন্য কিনেছি, একদম সুতির, গরমকাল আসছে সেই জন্য সুতির একদম পাতলা দেখে কিনেছি। আর কিনেছি এই যে, এটা দিয়েছে বৌদি, দিয়েছে কাঁসার থালা দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে এই কাঁসার থালা দুটো। বৌদির খুব ইচ্ছা যে ওরা তো মানে ছোট মানুষ, অল্প অল্প একটু একটু করে ভাত খাবে, সেই জন্য কাঁসার থালায় ভাত খাবে ইচ্ছা ছিল, সেই জন্য আমি কাঁসার থালাই নিয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একদম দুটোই একদম সেম টু সেম। আর এখানে কিনেছি দুটো রেকাবি কিনেছি, এগুলো ঠাকুরের পুজো দেবো, আমি গোটা ফল দিয়ে পুজো দেবো, ওই জন্য দুটো রেকাবি কিনেছি। আর ঠাকুরের জন্য গোটা ফল কিনেছি, মিষ্টি সন্দেশ সমস্ত কিছু এনেছি। গৌতমের সঙ্গে চলে এসেছি, আর এখন দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। এই থালা বাসনগুলো যেগুলো কালকে ওরা খাবে সেগুলো সমস্ত কিছু ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করে এখানে জল ঝরতে দিলাম, যাতে সকালে উঠে সব শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা, আর কিছু এখন আপাতত আর কিছু করছি না, এবার খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে এবার শোবো। এখানে গৌতমের জন্য রুটি আছে, আলু ভাজা আছে, এটাই রাতে খাওয়া হয়ে যাবে। এই যে আলু ভাজা করেছি এটা মা করেছে, আর রুটিটা আমি করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগ এই পর্যন্তই। কাল সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা থাকবে, মানে যতই ছোট করে হোক তাদের রিচুয়ালগুলো তো সমস্ত কিছুই করতে হবে। তো আজকের মতন ব্লগ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। কালকে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, তোমরা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদই কিন্তু ওদের
সারা জীবন পাথেয় করে ওরা চলবে। আর আমার বেবিরা এই যে ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিয়েছি, আর মা ঘুম পাড়াচ্ছে এখানে। আর মেয়েটা তো অলরেডি আমার বৌদির ঘরে ঘুমিয়ে পড়েছে, আর এটা ছেলেটা। তো চলো এইভাবেই কিন্তু আজকে সারা দিনটা কোথা দিয়ে হুড়হুড় করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমিও ঘুমোবো, ঘুম তো আর হবে না, সারা রাতই আমার বেবিদের জন্য ওঠা বসা খাওয়ানো, তাদের সব কিছুই টেক কেয়ার করতে হয় আমাকে, যেগুলো মায়ের ভীষণ দায়িত্ব করতে হয়, তো এগুলোও আমাকেই করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, হয়ে গেল আজকের মতন। আর দেখতে দেখতে অন্নপ্রাশনও হয়ে যাচ্ছে, মানে কিভাবে যে মাসগুলো কেটে গেল, কোথা দিয়ে কেটে গেল, কিছুই আমি বুঝতে পারলাম না। এই দেখো এখানেই এদের দুধ টুধ করি, এখানে সমস্ত বক্সে জামা কাপড়গুলো ভাগ ভাগ করে রেখেছি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।